এই মুহূর্তে দেশের উত্তর এবং দক্ষিণ উভয় দিক থেকেই ধেয়ে আসছে এমন এক নির্মম প্রাকৃতিক দুর্যোগ, যার সামনে এক সম্পূর্ণ মৃত্যু ফাঁদে আটকা পড়েছে গোটা বাংলাদেশ। একদিকে হাজার মাইল দূর থেকে তেড়ে আসা রাক্ষুসে পাহাড়ি ঢল, আর অন্যদিকে বঙ্গোপসাগরের বুক চিরে ফুঁসে ওঠা এক দানবীয় লঘুচাপের জলোচ্ছ্বাস। এই দুই ভয়াল শক্তির সাঁড়াশি আক্রমণে দেশের অন্তত 18টি জেলা এবার নিশ্চিহ্ন হয়ে ডুবে যাওয়ার উপক্রম হয়েছে। এই যে প্রলয়ঙ্কারী জলের স্রোত আমাদের দিকে তেড়ে আসছে, এর শেকড় কিন্তু আমাদের ভূখণ্ডে নয়, হাজার মাইল দূরে চীনের বুকে ঘটে যাওয়া স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যার সেই উদ্বৃত্ত জলরাশি এখন সাক্ষাৎ যমদূত হয়ে নেমে আসছে বাংলাদেশের দিকে। জলবায়ু পরিবর্তনের নির্মম কষাঘাতে চীনের প্রমত্তা নদীগুলোর বুক চিরে সেই দানবীয় স্রোত আঁচড়ে পড়েছে ভারতের আসাম ও মেঘালয় রাজ্যে। বন্যপ্রাণীরাও প্রাণ বাঁচাতে ছুটছে উঁচু ভূমির খোঁজে, আর মেঘালয় ও ত্রিপুরায় আকাশ যেন ছিদ্র হয়ে অবিরাম ঢালছে সর্বনাশা জলের স্রোত। ভৌগোলিক অবস্থানের কারণে উজানের এই কোটি কোটি গ্যালন উন্মুক্ত জলরাশির একমাত্র গন্তব্য এখন আমাদের এই ভাটির দেশ বাংলাদেশ। ভারত সীমান্ত পেরিয়ে এই জলদানব ইতিমধ্যেই সরাসরি আঘাত হানতে শুরু করেছে সিলেট, কুড়িগ্রাম, ফেনী আর চট্টগ্রামের বুকে। কিন্তু আমাদের দুর্ভাগ্যের এখানেই শেষ নয়। যেন এই বাইরের আক্রমণই যথেষ্ট ছিল না, ঠিক একই সময়ে মরার উপর খাড়ার ঘা হয়ে আকাশ থেকে নামছে প্রবল বর্ষণের চাবুক। বঙ্গোপসাগরে জন্ম নেওয়া এক ভয়াবহ লঘুচাপ ও সক্রিয় মৌসুমী বায়ুর ছোবলে দেশের অভ্যন্তরীণ আবহাওয়া এখন এক উন্মুক্ত রূপ ধারণ করেছে। একদিকে উত্তরের বান ভাঙা জলের গর্জন, অন্যদিকে দেশের ভেতরের আকাশ ভেঙে পড়া অজর ধারা। এই দ্বিমুখী তাণ্ডবে দেশের 18টি জেলার নিম্নাঞ্চল এখন পুরোপুরি ডুবে যাওয়ার প্রহর গুনছে। টানা বৃষ্টির নির্মম আঘাতে পাহাড়ের মাটি তার জমাট বাঁধন হারিয়েছে। যে কোনো মুহূর্তে হুড়মুড়িয়ে ধসে পড়তে পারে আস্ত একটি পাহাড়, চাপা পড়তে পারে শত শত প্রাণ। নদীর তীরবর্তী বা চরাঞ্চলে যারা বসবাস করছেন, আপনাদের প্রতিটি মুহূর্ত এখন চরম ঝুঁকির মধ্যে। কৃষকের ঘামে বোনা ফসল, গোয়ালের গবাদি পশু আর পরিবারের শিশু ও বৃদ্ধদের নিয়ে এই মুহূর্তে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার কোনো বিকল্প নেই। পাহাড়ের ঢালে যারা আছেন, এক মুহূর্ত দেরি না করে সমতলের নিরাপদ আশ্রয়ে সরে যান। এটি শুধু একটি বন্যা নয়, এটি ভৌগোলিক অবস্থান ও জলবায়ু পরিবর্তনের এক নির্মম আর আগ্রাসী থাবা। শুকনো খাবার, বিশুদ্ধ পানি, স্যালাইন আর জরুরি ওষুধ হাতের কাছে রাখুন। বৈদ্যুতিক লাইন থেকে সাবধান থাকুন। অপ্রয়োজনে ঘর থেকে বের হবেন না, আর কোনোভাবেই ঝুঁকিপূর্ণ রাস্তা, কালভার্ট বা সেতু পার হওয়ার দুঃসাহস দেখাবেন না। প্রকৃতির এই রুদ্ররোষ কবে শান্ত হবে তা নিশ্চিত করে বলা অসম্ভব, কিন্তু আপনাদের সঠিক সময়ে সঠিক তথ্য দিয়ে সতর্ক করাটাই আমাদের প্রধান লক্ষ্য। নিরাপদ থাকুন, সচেতন থাকুন।